আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু আলা নবিয়্যিল আমিন নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও গুণগান আল্লাহ তাআলার দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, আজকে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অনবদ্য কিতাব উসুলুল ঈমান থেকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে কেউ যদি কাউকে কল্যাণকর জিনিসের পথ দেখিয়ে দেয় তাহলে সেই কাজটা সম্পাদনকারীর সমপরিমাণ সে সওয়াব অর্জন করে। আপনি কাউকে যদি ভালো পথের সন্ধান দেন, সৎকর্মের পথ দেখিয়ে দেন, তাহলে যে ব্যক্তি ওই কাজটা সম্পাদন করবে তার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। প্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসেও মূলত এই বিষয়টি আলোচিত হয়েছিল। তো সেই হাদিসটিতে আমরা জেনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি সম্মানিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কাউকে হেদায়েতের দিকে ডাকে, কেউ যদি কাউকে সত্যের পথে আহ্বান জানায়, তাহলে সে আহ্বানকৃত ব্যক্তি ওই হেদায়েতের উপরে আমল করার মাধ্যমে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, যে তাকে আহ্বান করলো সে তার সমপরিমাণ সওয়াব অর্জন করবে। এতে যে আমল করলো তার সওয়াবের কোনো কমতি করা হবে না। মানে তার সওয়াব থেকে কেটে যে আহ্বান করেছিল তাকে দেওয়া হবে, বিষয়টি এমন নয়। যে আমল করেছে তার পরিপূর্ণ সওয়াব সে পাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ সওয়াব ওই আহ্বানকারীর আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। ঠিক একইভাবে কেউ যদি কাউকে গুমরাহি, ভ্রষ্টতা, কোনো খারাপ কাজ অথবা শিরিক, বিদআত, কুফরি ইত্যাদি কোনো শরীয়ত বিরোধী কাজের দিকে ডাকে, আর কোনো ব্যক্তি যদি ওই ডাকে সাড়া দিয়ে ওই গুমরাহিতে লিপ্ত হয়, ওই শিরিক বিদআতে লিপ্ত হয়, ওই খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে যে তাকে পথ দেখিয়েছিল, যে তাকে আহ্বান করেছিল, সে ওই পাপ কর্মকারীর সমপরিমাণ গুনাহ অর্জন করবে, এবং এতে যে গুনাহ করলো তার গুনাহ কোনো কমতি হবে না। মানে তার গুনাহকে কর্তন করে তাকে দেওয়া হবে, ব্যাপারটা এমন নয়, বরং উভয়কেই সমপরিমাণ গুনাহের ভাগীদার হতে হবে। আমরা গত ক্লাসে এই বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করেছিলাম। এই হাদিসটিরই পরিপূরক হাদিস আজকে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে প্রখ্যাত সাহাবী আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إنه أبدع بي فاحملني، فقال ما عندي، فقال رجل يا رسول الله أنا أدله على من يحمله، فقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله، رواه مسلم في كتاب الإمارة। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে, হে আল্লাহর নবী, আমার যে বাহনটা ছিল, বা উট, ঘোড়া, গাধা যাই হোক না কেন, সেটা মারা গেছে, এখন আমার কোনো বাহন নাই, তো আপনি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজর খাই করলেন। তিনি বললেন, মা ইনদি, তোমাকে দেওয়ার মতো কোনো বাহন তো আমার কাছে নাই।
তো এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত একজন সাহাবী তৎক্ষণাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আদুল্লুহু আলা মান ইয়াহমিলুহু, যে আমি একজন ব্যক্তির ব্যাপারে সন্ধান দেব যে তাকে বাহনের ব্যবস্থা করে দিতে পারবে। আমি অন্য একজন ব্যক্তির কথা জানি, তার সন্ধান দিব, সে যদি তার কাছে যায় তাহলে আশা করা যায় একটা বাহনের ব্যবস্থা হয়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, যে কেউ যদি কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয়, ভালো কাজের সন্ধান দেয়, তাহলে ওই কাজটা সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব সে লাভ করে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটি তার কিতাবুল ইমারাতে উল্লেখ করেছেন। হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেছেন, সম্ভাবনা রয়েছে যে এই হাদিসটি জিহাদের ক্ষেত্রে ঘটেছে, অর্থাৎ জিহাদে যাওয়ার জন্য ওই সাহাবীর যে বাহন ছিল ওটা মারা যাওয়ার ফলে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটি বাহন চেয়েছিলেন। তখন তার কাছে না থাকে তিনি ওজর খাই করেছিলেন যে না, আমার কাছে দেওয়ার মতো বাহন নাই। প্রিয় বন্ধুগণ, তো এই অবস্থায় একজন সাহাবী কি করলেন, তৎক্ষণাৎ বললেন যে আল্লাহর নবী, আপনার টেনশনের কোনো প্রয়োজন নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়ে দিব যে তার কাছে সে যদি তার প্রয়োজনের কথা তুলে ধরে তাহলে আশা করি সে তার একটা বাহনের ব্যবস্থা করে দিবে। প্রিয় বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তার কাছে যেটা নাই সেটা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার কাছে নাই। তো এই অবস্থায় সাহাবী কি কাজ করেছেন? সাহাবী চুপ থেকেছেন? না, তিনি অন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। তিনি চেষ্টা করেছেন অন্য কোনো ভাবে ওই ব্যক্তির প্রয়োজনটা পূরণ করা যায় কিনা। প্রিয় বন্ধুগণ, তো একজন কল্যাণকামী মানুষের এমনটি হওয়া উচিত যে সে যদি পারে তার কোনো মুসলিম ভাইয়ের কোনোভাবে উপকার করতে, সে যেন সেটা করার চেষ্টা করে। একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালিয়াফআল, কেউ যদি পারে তার কোনো ভাইয়ের উপকার করতে সে যেন সেটা করে। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, যে কোনো ভালো কাজ তুমি এটাকে কখনো ছোট মনে করিও না, সে যতই ছোট মনে হোক না কেন, কিন্তু তুমি এটাকে ছোট মনে করিও না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে একটু মুচকি হেসে কথা বলা হয়, মানে কারোর সাথে একটু মুচকি হেসে কথা বলেছেন, অতিরিক্ত কিছু করতে পারেন নাই, এটাও তুমি তুচ্ছ মনে করিও না। অন্য হাদিসে আসছে তুমি যদি তোমার বালতি থেকে একটু পানি তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দিতে পারো তাহলে সেটাই করো, এটাকে ছোট মনে করিও না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আসলে আমাদের প্রত্যেকেরই উচিত সবসময় কল্যাণকর কাজে প্রতিযোগিতা করা, ভালো কাজে অগ্রগামী থাকা এবং কোনো সুযোগকে হাতছাড়া না করা। যদি কোনোভাবে কোনো ভাইয়ের এতটুকু উপকার করার সুযোগ থাকে, এটাকে ভারী মনে করা উচিত নয়, বরং আমাদের উচিত সেখানে এগিয়ে গিয়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তার পাশে দাঁড়ানো, না হলে একটা পরামর্শ দিয়ে হলেও তাকে সাহায্য করা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, হাদিসের মর্মার্থ একই কিন্তু শুধু শব্দটা ভিন্ন, যে কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখিয়ে দেয় তাহলে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করে। অন্য বর্ণায় আসছে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখিয়ে দেয় তাহলে সেই ওই কাজটা সম্পাদনকারীর মতোই। আরেকটা হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, কোন ব্যক্তি যদি যুদ্ধে যেতে চায় এমন কোন ব্যক্তিকে যুদ্ধের সাজিয়ে দেয়, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতির জন্য যা যা দরকার তাকে সেগুলো সে যদি ব্যবস্থা করে দেয়
তাহলে সে মূলত যুদ্ধকারী হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে একজন যোদ্ধা যাবেন, কিন্তু তার কাছে জিহাদের প্রয়োজনীয় রসদ সামগ্রী নাই, কিন্তু আরেকজন ব্যক্তি সে জিহাদে যেতে পারল না, কিন্তু সে এই যোদ্ধাকে সমরাস্ত্র, অর্থ সম্পদ অথবা তার প্রয়োজনীয় রসদ সামগ্রী দিয়ে সাহায্য করলো, তাকে প্রস্তুত করে দিল। এতে সে ওই জিহাদকারীর মতোই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দাওয়াতি ময়দানটা এরকমই যে আপনার মাধ্যমে যদি কেউ হেদায়েতের পথ খুঁজে পায়, আপনার মাধ্যমে যদি একটু আলোর পথ কেউ খুঁজে পায়, সে আলোতে সে অবগাহন করে যেই মর্যাদা লাভ করবে, আপনি তাকে শুধু আলো দেখিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন এই কারণে আপনার আমলনামায় তার সমপরিমাণ প্রতিদান লিপিবদ্ধ করবেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেটা শুধু দাওয়াতি ময়দানের মধ্যে সীমাবদ্ধ নাকি দুনিয়াবী ক্ষেত্রেও। এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে শুধু মানুষকে ভালো কাজের পথ দেখিয়ে দেওয়ার যে সওয়াব, এটা কি শুধু শরীয়তের বিষয়ে বা দ্বীনি বিষয়ে বা দাওয়াতি ময়দানের মধ্যে সীমাবদ্ধ, নাকি দুনিয়াবী ক্ষেত্রেও এটা হতে পারে? দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে। প্রিয় বন্ধুগণ, একজন মানুষের যে কোনো একটা প্রয়োজন হতে পারে, তার ব্যক্তিগত প্রয়োজন। আপনি ব্যক্তিগত প্রয়োজনে যদি তাকে একটু হেল্প করেন, একটু নিজে হেল্প করতে পারলেন না, ওকে একটা পথ বাতলে দিলেন, একটা সুপরামর্শ দিয়ে তার কাজটাকে আপনি সহজ করে দিলেন, এতেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দান করবেন? সওয়াব দান করবেন। প্রিয় বন্ধুগণ, তো এই হাদিসটাকে সামনে নিয়ে আমরা যদি পথ চলি, সত্যিকার অর্থে একজন মুমিন তার জীবন চলার পথে পদে পদে সে কল্যাণের পদচিহ্ন রেখে যেতে পারবে। অনেক কিছু করা সম্ভব নয়, কিন্তু জানেন, ব্যাকগ্রাউন্ডে থেকে, পর্দার অন্তরাল থেকে অনেক কিছু করা যায়। সমাজে অনেক বড় বড় কাজ হয়েছে, কিন্তু অনুসন্ধান করেও জানা যায়নি এই কাজের আইডিয়াটা কে দিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করার পরেও তথ্য পাওয়া যায় নাই যে কাজটার সূচনা কে করেছিল। এরকম পৃথিবীতে অসংখ্য বড় বড় কাজ সংগঠিত হয়েছে, কিন্তু কে করেছিল প্রথমে, কে সূচনা করেছিল, কে আইডিয়া দিয়েছিল, কোনো কিছু জানা যায় না। সে হয়তো বা হারিয়ে গেছে, তার কোনো অস্তিত্ব বা কোনো তথ্য সংরক্ষিত হয় নাই, কিন্তু রব্বুল আলামিনের খাতায় কিন্তু তার নাম সংরক্ষিত হয়ে গেছে, এবং তার সওয়াব কিন্তু তার মাধ্যমে, তার সওয়াব কিন্তু তার আমলনামায় চালু হয়ে গেছে। যেমন উদাহরণটা আমরা এর আগেও বলেছিলাম, এই যে সৌদি আরবের প্রত্যেকটি জেলা শহরে এক এবং একাধিক দাওয়া সেন্টার রয়েছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই দেশে বিশাল পরিমাণ বিদেশি ওয়ার্কার রিজিকের সন্ধানে আসে, কিন্তু এমন একটা সময় ছিল তারা কাজ করত, অর্থ উপার্জন করত, চলে যেত। এদের কাছে ইসলামের বাণী পৌঁছানোর মতো কেউ ছিল না। তো বলা হয়ে থাকে যে রিয়াদে হায়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের অফিসে একটা মিটিং চলছিল। রিয়াদে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যে একটা সংস্থা রয়েছে, সরকারি সংস্থা, তাদের মিটিং চলছিল। তো ওই মিটিং এর মধ্যে কোন এক হঠাৎ আগন্তুক আগমন করলো। তারপরে সে এসে বলল যে আপনারা এই কাজটা কেন করছেন না? এই যে লক্ষ লক্ষ বিদেশি এদেশে কাজ করার জন্য আসছে, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর কোনো ব্যবস্থা কেন করছেন না? আপনারা এরকম ব্যবস্থা করেন, তারা ইসলামের দেশে, তাওহীদ এবং রিসালাতের দেশে, তারা মাহবাতুল ওয়াহি, মওলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মস্থান এবং ওহী নাজিলের স্থানে তারা আগমন করলো, কিন্তু ওহীর আলোয় আলোকিত না হয়ে সে যেভাবে এসেছিল অন্ধকার হৃদয় নিয়ে আবার অন্ধকার হৃদয়ে ফিরে গেল। আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন আপনারা? তার এই একটা কথা তাদের অন্তরকে নাড়া দিয়েছিল। এই কথাটা বলেই ওই লোক অফিস থেকে বের হয়ে চলে যায়।
তখন তাদের টপিকের মোড় ঘুরে গেল, আলোচনার বিষয়বস্তুটা এইদিকে মন নিল যে আসলে তো কি করা যায়। ওই তখনই সেখান থেকে সিদ্ধান্ত হলো যে বিদেশিদেরকে দাওয়াত দিতে হবে। এদেশে যারা আসছে তারা আজনবী বিদেশি, ওদেরকে দাওয়াত দিতে হবে। কিন্তু দাওয়াত দিব কিভাবে, আমরা তো তাদের ভাষা জানি না। তখনই পরামর্শের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত হলো যে যেই দেশ থেকে ওয়ার্কাররা কাজ করতে আসে ওই দেশের ওই ভাষাভাষীর কোন একজন আলেমকে দাওয়াতি কাজে নিয়োগ দিতে হবে। তাহলে সে তাদের ভাষা তাদেরকে দিনের দাওয়াতটা বুঝাতে পারবে, ইসলাম বুঝাতে পারবে। মূল টার্গেট ছিল মূলত অমুসলিমরা। তখন শুরু হলো এই সিদ্ধান্তের আলোকে যেমন অন্যান্য ভাষাভাষীর লোকদেরকে দায়ী হিসেবে নিয়োগ দেওয়া। প্রিয় বন্ধুগণ, এরপরে এই আইডিয়াটা পুরা রাজ্যব্যাপী, পুরা মামলাকায় ছড়িয়ে পড়ে এবং সমস্ত শহরে এক একটি দাওয়া সেন্টার প্রতিষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, সে দাওয়া সেন্টারগুলো আজকে ফুলে ফলে সুশোভিত। তবে দাওয়াতি কর্মকাণ্ড শুধু সৌদি আরব নয়, এর ফলাফল, এর প্রভাব ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দাওয়াতি কাজের সূচনাটা ঘটেছিল একটা অজানা মানুষের পরামর্শের ভিত্তি করে। ওই লোকটা কে ছিল তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই দাওয়াতের ফলে আজকে লক্ষ লক্ষ অন্ধকার হৃদয় আলোকিত হচ্ছে, তাদের মধ্যে তাদের পরিবার আলোকিত হচ্ছে, তাদের সমাজ আলোকিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের শুভ সংবাদ জানাতে চাই, সেটি হচ্ছে জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার কর্তৃক অনলাইন ভিত্তিক যে দাওয়াতি কার্যক্রম, সেটা এত বেশি সাড়া পেয়েছে যেটা অভাবনীয়। এখন অফলাইনে মানুষ খুব একটা আসতে চায় না। মানুষ নানা কর্মব্যস্ততা, প্রত্যেকের ঘরে ঘরেই নানা ধরনের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া চ্যানেল, এমন ভাবে মানুষের মাথা মস্তিষ্ককে সংক্রমিত করেছে যে সেখান থেকে তারা বের হতে চায় না। তো এই জায়গা দিয়েই দাওয়াতি কার্যক্রম আমাদের শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই গত 2 দিন হলো সর্বশেষ রিপোর্ট যেটা আমি জানতে পেরেছি সেটি হচ্ছে এই অনলাইনে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা 1 লক্ষের মাইল ফলক অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ এই দাওয়াতি কাজটা পরিচালিত হয় আমাদের এই পাশে থেকে, এই যে পাশের রুম নাম দেখতে পাচ্ছেন বাম পাশে, এখান থেকে সেটা পরিচালিত হচ্ছে। তো এটি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এই দাওয়াতি কার্যক্রম শুধু জুবাইল থেকেই নয়, সারা মামলাকায় অনলাইন ভিত্তিক অফলাইন ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চলছে দিন রাত, অনলাইন অফলাইন, কত ওয়েবসাইট, কত ফেসবুক, কত সোশ্যাল মিডিয়া, কত ধরনের আধুনিক টেকনোলজি ব্যবহার করে দাওয়াতি কার্যক্রম চলছে এবং এগুলোর মাধ্যমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দিনের পথ খুঁজে পাচ্ছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ হেদায়েতের পথে এসেছে। যারা মুসলিম তাদের মধ্যে পরিবর্তন হয়েছে না হয় নাই? সৌদি আরব এসেছে, দাড়ি ছিল না, সৌদি আরবে আল্লাহর দ্বীনের দাওয়াত পেয়ে এখন মাশাআল্লাহ দাড়িওয়ালা। সৌদি আরব এসেছিল টাকুন নিচে প্যান্ট পরতো, আলহামদুলিল্লাহ এখন সে টাকুনের উপরে কাপড় পরে। সৌদি আরব এসেছিল সে বেনামাজি ছিল, এখন সে নামাজি। সৌদি আরব এসেছিল নানা ধরনের কুসংস্কার, শিরক এবং বিদআতে লিপ্ত। দাওয়াত সেন্টার থেকে দাওয়াত সেন্টার ভয়ে আসতো না। এক ভাই আমাকে বলেছেন যে আমি দাওয়াত সেন্টারের নাম জানতাম এবং মসজিদের বাইরে নামাজ পড়তাম, বাইরে থেকে চলে যেতাম, কখনোই দাওয়াত সেন্টারের উপরে আসি নাই, কারণ আমার ভয় ছিল, আমাকে বলা হয়েছিল এখানে আসলে ইহুদি খ্রিস্টান বানিয়ে ফেলা হবে, এখানে আসলে মানুষ ইসলাম বাদ দিয়ে ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, এটা নাকি ইহুদি খ্রিস্টানদের ফান্ডে চলে, এরকম কথা বলা হয়েছিল। কিন্তু সেই ভাইটি এখন আলহামদুলিল্লাহ দাওয়ার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আরেক ভাই এখানে এসে হু হু করে কাঁদলেন, বলছেন যে আমি এখানে 9 বছর থেকে আছি, আশপাশে ঘোরাঘুরি করি, উপরে কোনোদিন আসি নাই। আসার পরে তিনি কাঁদতে শুরু করলেন, বললেন যে এই সুব্যবস্থা যদি আজকে আমি আরো আগে জানতে পারতাম
আমার ব্রেনকে যদি ওয়াশ না করা হতো, ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে আমাকে যদি বিভ্রান্ত করা না হতো, তাহলে হয়তো বা আমি আরো আগেই এই হেদায়েতের পথ খুঁজে পেতাম। তো সাথে বন্ধুগণ, কিছু মানুষ আছে যারা মানুষকে দ্বীনের পথে বাধা প্রদান করে। কিছু মানুষ আছে শয়তানের মতো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিয়ে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়, দ্বীনের দাওয়াত, হক দাওয়াতের ক্ষেত্রে সন্দেহের বীজ বপন করে দেয়। প্রিয় বন্ধুগণ, এই জন্য এই হাদিসগুলো আমাদের জানা খুবই জরুরি যে আমাদের দাওয়াতকে পৌঁছাতে হবে, সত্যের কথাগুলোকে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আপনি যেতটুকু জানেন, আপনি যতটুকু জানেন, বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়াহ, আপনি বেশি কিছু জানেন না, একটি আয়াত আপনি ভালোভাবে জেনেছেন, বুঝেছেন, অথেন্টিক সোর্স থেকে শুদ্ধভাবে সঠিক ব্যাখ্যা সহকারে আপনি একটা আয়াত জেনেছেন, সেটাই আপনি প্রচার করে দেন। আপনি যে এটা প্রচার করবেন, আপনি প্রচার করার আগে সেটা ব্যাপারে ভালো করে বুঝবেন, জানবেন, ব্যাখ্যা জানার চেষ্টা করবেন অথেন্টিক সোর্স থেকে, নির্ভরযোগ্য আলেমদের লিখনি থেকে, ভিডিও থেকে, তাদের বই পুস্তক থেকে আগে জানবেন, বুঝবেন, তারপরে আপনি কি করবেন, সেটা প্রচার করবেন। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই হাদিসটাকে সামনে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করি। যেখানে ভালো কাজ রয়েছে সেখানে আমাদের পার্টিসিপেশন থাকা উচিত, যেখানে কল্যাণকর কাজ রয়েছে আমাদের উচিত সেখানে অগ্রগামী হওয়া, অগ্রণী ভূমিকা পালন করা। আর যেখানে খারাপ, চেষ্টা করতে হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, সেই খারাপের পথকে বন্ধ করে দেওয়া, সেই খারাপের দরজাকে রুদ্ধ করে দেওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে এই হাদিসে আলোকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং এই হাদিসের উপরে আমল করার যে আহ্বান, সেটা আমি নিজের জন্য এবং আপনাদের উপস্থিত সকলের জন্য কামনা করে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।